আসসালামু আলাইকুম। আজ তৈরি করব বরবটি ভর্তা। হাতে মাখা এই বরবটি ভর্তা সাদা গরম ভাত দিয়ে খেতে দারুণ লাগে। যারা বাটাবাটির ঝামেলার জন্য ভর্তা বানাতে চান না তারা এভাবে হাতে মেখে ভর্তা বানিয়ে নিতে পারেন। আমি এখানে বরবটি নিয়ে নিয়েছি পরিমাণ মতো করে। বরবটির ভর্তা একটু অল্প করে তৈরি করব সে আন্দাজে নিয়েছি, আর বরবটিগুলো একটু ছোট টুকরো করে কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্যানে আমি হাফ কাপের মতো পানি দিয়ে দিয়েছি। এখন এই বরবটিগুলো আমি সেদ্ধ করে নেব। পানির মধ্যে বরবটিগুলো দিয়ে দিলাম। বরবটিগুলো এখন ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। আর যে পানিটা দিয়েছি পানিটা একেবারে টানিয়ে শুকনো করে নেব। বরবটিতে কিন্তু পানি থাকে, যার কারণে ভর্তা বানাতে গেলে প্যাচপ্যাচে হয়ে যায়। এজন্য বরবটির পানিটা ভালোভাবে টানিয়ে একদম ঝরঝরে করে নিতে হবে, তাহলে ভর্তা খেতে ভালো লাগবে। বরবটি সেদ্ধ হতে যে পানি দিয়েছিলাম পানিটা একেবারে টানিয়ে বরবটিগুলো ঝরঝরে করে নিয়েছি। এখন এই বরবটিগুলো একটু ঠান্ডা করে নেব। আমি এখানে 5টা কাঁচামরিচ নিয়েছি, কাঁচামরিচগুলো সেদ্ধ করে নিয়েছি। আর নিয়েছি ছোট সাইজের একটা পেঁয়াজ। এখন এর মধ্যে লবণ দিয়ে দেব পরিমাণ মতো। এখন পেঁয়াজ কাঁচামরিচ একসাথে ভালোভাবে চটকে মেখে নেব। কাঁচামরিচের পরিবর্তে এখানে শুকনো মরিচ দিয়েও ভর্তা তৈরি করে নেওয়া যাবে। আমি কাঁচামরিচ দিয়েই করছি, কাঁচামরিচ দিয়ে খেতেও ভালো লাগে। আর ভর্তাতে মরিচের পরিমাণটা যার যার টেস্ট অনুযায়ী অ্যাড করতে হবে, যে যতটা ঝাল খেতে পছন্দ করেন। পেঁয়াজ মরিচ একসাথে চটকে মেখে নিয়েছি। এখন এর মধ্যে কিছুটা সরিষার তেল দিয়ে দেব। সরিষার তেল দিয়ে আবার একটু মেখে নেব। ভর্তা মানেই সরিষার তেল, আর সরিষার তেলের ভর্তা খেতেই বেশি ভালো লাগে। এখন পেঁয়াজ মরিচের মধ্যে সেদ্ধ করা বরবটিগুলো নিয়ে নেব। বরবটিগুলো এখন হাত দিয়ে চটকে একটু মেখে নেব। আমি বরবটিটা একেবারে মিহি করে ভর্তা করব না, একটু দানা দানা রেখে ভর্তা করব। হাতে মাখা এই ভর্তাটা এভাবে একটু দানা দানা রেখে ভর্তা করলে খেতে ভালো লাগে। তবে চাইলে মিহি করেও ভর্তা করে নেওয়া যায়। আমি ভালোভাবে পেঁয়াজ মরিচের সাথে বরবটিটা চটকে মেখে নিয়েছি। বরবটির ভর্তা তৈরি হয়ে গিয়েছে, এখন এটা পরিবেশন করব। হাতে মাখা এই বরবটির ভর্তাটা সাদা গরম ভাত দিয়ে খেতে দারুণ লাগে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।